সিলেটি উসমানী নগরে গরু চুরি করে ইফতারি পার্টি। আচ্ছা দেখেন, আপনাদের তো আগে আপনারা জানতেছিলেন যে মদিনা সনদের মাধ্যমেই বাংলাদেশে মানে শাসন চলবে। তো সেই হিসাবে কি করছে দেখেন, যখন গরুর মালিক জেনে গেছে তখন কি করেছে যে ওনাকে টাকা দিয়ে দিয়েছেন। একজন লোক জেনে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, ওনাকে একেবারে ধর থেকে নামিয়ে দিয়েছে। সরকার যখন জানতে পেরেছে তখন কি করেছেন, দল থেকে বহিষ্কার করেছেন। কি সুন্দর সমাধান হয়ে গেছে, মানে ইসলামী শাসন প্রতিষ্ঠা হয়েছে এদেশে। কিন্তু দেখেন, বিবেকের কাছে যদি আপনি প্রশ্ন করেন, একটা লোক নিজের সংগঠনের বা নিজের প্রচারণার জন্য একজন নিজের প্রতিবেশীর গরু চুরি করে ইফতারের মতো একটা কাজে লিপ্ত থাকতে পারে, সেই লোক দিয়ে সমাজ কি উন্নতি হবে, জাতি কি উন্নতি আশা করে এই লোকের মাধ্যমে? যে লোক একজন মানুষকে ইফতারের মতো একটা আয়োজনে একমুঠ খাবার খাওয়ানোর মতো যার সাধ্য নাই বা সাধ্য নাই থাকলো, গরু চুরি করে খাওয়ায়, তো সেই লোক ক্ষমতায় যাওয়ার পরে কি অবস্থা শুরু করবে বোঝেন? পুরো দেশটাই বিক্রি করে দেবে এই লোক। তো এই ধরনের লোক দিয়ে আপনার, আর এই যে এনার পাশে যেগুলো চামচা থাকে তারা কিন্তু কখনো প্রতিবাদ করবে না, এটা তারা ন্যায় অন্যায় এই ধরনের কোনো মুখ খুলবে না, কারণ তারা শুধু চামচামি করবে, তেলবাজি করবে, ভালো ভালো কথাগুলো তুলে ধরবে। আর এই যে যারা রোজদার ছিল, রোজাদার তো কেউ ওখানে যায়নি, কারণ এগুলো সবই খাই পার্টি ছিল। কারণ রোজাদার যদি দুই একটা লোক হয়তো ছিল, হয়তো ভালো কিছু বা ভালো সমাজের, এই যে তাদের যে রোজাটা কি হয়েছে বলেন তো? একজনের মনের ভিতরে মানে ছুরি আঘাত করে তার গরুটা কি সুন্দর চুরি করে নিয়েছে, ইফতারের মতো একটা পার্টির আয়োজন করলো, আর সেখানে উল্লাস করে সারা মহল্লার মানুষ খাওয়া দাওয়া করলো। ন্যাক্কারজনক এরকম একটা ঘটনা। আর এই ধরনের নেতাদের পাশে এখনও আপনারা পড়ে রয়েছেন। এই যে তেলবাজদের বলছি, আপনারা এখনও সাবধান হয়ে যান। নেতা সিলেক্ট করবেন সুন্দর, যার প্ল্যান পরিকল্পনা সুন্দর, যার মন মানসিকতা ভালো, এই ধরনের মানুষের পাশে তেলবাজি করেন, খুব ভালো লাগবে। তাও মনে হবে যে না, এই লোকটার পাশে তেলবাজি করলে বা এই লোকটার দ্বারা সমাজের মানুষ উপকৃত হতে পারে। এক মুঠ ভাত খাওয়ার জন্য, একবেলা ইফতারি খাওয়ার জন্য আপনারা তেলবাজি বাদ দেন। আর আপনারা যে কত বড় ধোঁকা খেয়েছেন সেটা আস্তে আস্তে বুঝতে পারছেন, ভবিষ্যতে আরও বুঝতে পারবেন। আপনারা সৌদি আরবের মতো দেশ পরিচালনা করতে চেয়েছিলেন, এখন দেখেন সৌদি আরবের নমুনাটা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 500 টাকা 1000 টাকার ভোট বেচার প্রতিফলন প্রতিদিনই পেতে থাকবেন।